দর্শক, বেশ কিছুদিন হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো ব্রিফিং পাওয়া যায়নি, আপনাদেরকেও জানাতে পারিনি। সেই কারণে আজকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং পাওয়া গেছে। সেই খবরটা বিবিসি প্রকাশ করেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কি সেই অবস্থা? 1 মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। চিকিৎসকরা খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডাক্তার জাহিদ আরও বলেন, সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। প্রায় 2 সপ্তাহ ছিলেন তিনি লন্ডন ক্লিনিকে। তারপর যেহেতু কিডনি এবং লিভার প্রতিস্থাপন সম্ভব না, সুতরাং তাকে বাসায় থাকার পরামর্শ দিয়েছে। তবে ওই 2 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তারা সার্বক্ষণিকভাবে দেখবেন এবং তারা বাসায় গিয়েও দেখে এসছেন এবং স্থিতিশীল আছে তার শরীরের অবস্থা। এখন প্রসঙ্গ হচ্ছে যে তাহলে বেগম খালেদা জিয়ার যদি শরীর স্থিতিশীল থাকে এই মুহূর্তে, তাহলে কি তিনি দেশে ফিরতে পারবেন? দেশে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন? এই বিষয়টা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন জাহিদ হোসেন। বলছেন যে এখানকার চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশে থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন, তখনই তিনি দেশে ফিরবেন। অর্থাৎ এখনো পর্যন্ত আন্ডার ট্রিটমেন্ট, স্থিতিশীল আছেন, কিন্তু তার মানে এই না তিনি চিকিৎসার বাইরে আছেন। ফলে তার দেশে ফেরা, রাজনীতিতে অংশ নেওয়া, এটা আসলে একেবারেই অনিশ্চিত। গত 8ই জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে যাওয়ার পর তার লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিন পর 25শে জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন এবং থাকবেন। এবং আসলে এখন বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা, এটা বাস্তবতা। উনি একেবারে বয়সের শেষ প্রান্তে। তার শারীরিক এমন কিছু জটিল আছে, যেমন কিডনি এবং লিভার প্রতিস্থাপন। বাস্তবে তো সেটা তার বয়সের কারণে সেটা সম্ভব না। তো ফলে এখন তাকে ওষুধ দিয়ে তাকে স্থিতিশীল রাখতে হবে। এবং সবচেয়ে বড় তার চিকিৎসা হলো তারেক রহমানের পরিবারের সঙ্গে এবং তার যে আরেক ছেলে প্রয়াত কোকর স্ত্রী, তার বাচ্চা, তারেক রহমানের ছেলে মেয়ে তারেক রহমান, জোবাইদা রহমান, তাদের সংস্পর্শে তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটাই হচ্ছে ওনার বড় চিকিৎসা। ফলে আপাতত বেগম খালেদা জিয়া দেশে ফেরা, তার আবার রাজনীতিতে অংশ নেওয়া, দলকে নেতৃত্ব দেয়া, এটা আমার কাছে মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। বরং তারেক রহমান এখন যেভাবে দল পরিচালনা করছেন সেভাবেই দল চলবে আগামীতে। এবং যেহেতু একটা নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, সুতরাং মাকে তার বাসায় রেখে তিনি দেশে ফিরবেন, ফিরে দলকে নেতৃত্ব দেবেন। এটাই হচ্ছে সম্ভাবনাটা বেশি বলে বিএনপির বিভিন্ন সূত্র বলছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।